আপনি যদি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যান, আপনার ধন সম্পদ বেড়ে যাক, তাহলে আজকে বৃহস্পতিবার রাত আসমানের দরজা খোলা রয়েছে। আপনারা এই দোয়াটি মাত্র 9 বার পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। আপনি যে কোনো কাজের উদ্দেশ্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনোভাবে, যে কোনো অবস্থানেই থাকুন না কেন, শুধু এই দোয়াটি পড়ে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আপনার চাওয়া পূর্ণ হতে দেরি হবে না। আপনি আজ রাতে আমলটি করবেন, কাল সকাল থেকে ফলাফল চোখে দেখতে পারবেন। আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করছেন। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে কাজে আসবে না, তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করছেন, অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি একটি কথা বলে রাখতে চাই, আজকের এই আমলটি করে যিনি ফলাফল পেয়েছে তার কাছে 1 টাকাও ছিল না, কিন্তু সে আজ আলহামদুলিল্লাহ এই আমল দ্বারা সে আজ কোটিপতি হয়েছে। তো কিভাবে হয়েছে, কিভাবে আমলটি করেছে তার থেকেও জানা হয়েছে, এবং সে কিভাবে আমল করেছে তার সবকিছু জেনে নিয়েছে। তো একদিন সে রাস্তার কাছে বসে সে চিন্তা ভাবনা এবং কান্নাকাটি করছিল। তখন তার পাশ দিয়ে হুজুর হেঁটে যাচ্ছিলেন। তখন হুজুর তাকে দেখে বলছিল যে, কি ব্যাপার, তুমি এখানে এত রাত্রে বসে এখানে কান্নাকাটি করছো কেন? তখন বলে যে, শাইখ, আমার তো ঘরে টাকা পয়সা, চাল ডাল কোনো কিছু নেই, পেটের খিদা, আমার বাচ্চা, আমার সন্তান, আমার স্ত্রীরা খুব কষ্টে আছে, আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কেউ আমাকে কাজ দিচ্ছে না, কেউ আমাকে ভালোবাসছে না, এবং আমার অভাব অনটনের কারণে আমাকে কেউ পছন্দ করছে না। তখন শায়েখ তাকে বলে যে, দেখেন, আপনি কেউ আপনাকে না দেখ, যিনি দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার দরজা তো খোলা রয়েছে। আপনি আজকে রাত্রে আমলটি করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে আপনার জীবন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো শায়েখের কথা শুনে সে ব্যক্তি আমলটি এখানেই বসে রাত্রে উত্তমরূপে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন। এবং দেখা যাচ্ছে পরের দিন সে বাজারে যাচ্ছিলেন, তখন দেখে যে একটা দোকানে কর্মচারী লাগবে, একটি কাপড়ের দোকানে। তখন তিনি সেখানে লাইনে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়িয়ে পড়ার পর সে কাপড়ের দোকানদার মালিক তাকে পছন্দ করেন এবং তাকে ভিতরে নিয়ে তাকে একটি কাজের ব্যবস্থা করে দেন। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর 5 বছর পর তার বিশ্বস্ততার কারণে এবং তার কিছু টাকা পয়সা হওয়ার কারণে মালিক তাকে ছোট্ট একটি করে দোকান দিয়ে দেন। এমন করে সে আস্তে আস্তে আজ তার 5টি শোরুম রয়েছে এবং সে আজ ধনী হয়ে গেছে। তো এখনও সে আল্লাহ তাআলার কাছে প্রতি বৃহস্পতিবার আসলে সে আমলটি করে থাকেন। তো প্রিয় বন্ধুরা, যাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে না, কোনোভাবেই যেন টাকা পয়সা পাচ্ছেন না, জীবনে কোনোভাবেই উন্নতি করতে পারছেন না, কোনো একটি কাজ করবেন সেখানেও ভালো কিছু করতে পারছেন না, তাহলে বলবো আজকে এই রাত্রে আমলটি করে আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আপনার সকল চাওয়া পূর্ণ হবে, অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হবে, এবং আপনার জীবনে সচ্ছলতা, শান্তি আসবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে কিন্তু অভাব নেই, আপনারা শুধু চাইতে পারলেই হবে। তো আপনাদেরকে বলবো, ভিডিওতে বলা যে পয়েন্ট বা যে নিয়ম এখন বলবো, সে পয়েন্ট এবং নিয়ম মেনে আপনাদেরকে আমল করতে হবে। যদি আপনারা পয়েন্ট এবং নিয়ম মেনে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে এবং আপনি ফলাফল পাবেন। তো আপনাদেরকে বলছি, আমি এখন যেভাবে বলবো ঠিক সেইভাবে করেন, এবং আপনারা শুনে শুনে আমলটি করলে হয়ে যাবে। এখন থেকে আপনারা কন্টিনিউ ভিডিওটা করতে পারেন, কোনো জায়গায় টানবেন না, পয়েন্ট মিস হলে কাজ হবে না, দোয়া কাজে আসবে না, আমি বলে দিচ্ছি বারবার। তাই আপনাদেরকে বলছি, আমি যেভাবে পড়বো বা যেভাবে আপনারা পারেন না, শুধু শুনে নিন, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আপনাদের আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা আজকের রাত্রে, বৃহস্পতিবার রাত, আপনারা তাহাজ্জুদের নামাজটি পড়বেন। অবশ্যই তার আগে আপনাদেরকে উত্তম রূপে ভালো করে উঁচু করতে হবে, কারণ হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বান্দার সাথে আল্লাহ সরাসরি সম্পর্ক স্থাপন হয়, এবং ওই রাতে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। অবশ্যই আপনার উত্তম রূপে উযু করবেন এবং এসে আপনি জায়নামাজ বিছিয়ে নামাজ পড়বেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে নামাজ পড়ে নেবেন।
কারণ ওই সময় কিন্তু আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে, কে অভাবে আছে, কে বিপদে আছে। অবশ্যই আপনারা তাহাজ্জুদের নামাজটি পড়বেন। তারপরে হচ্ছে এই দুটি জিকির আপনারা 100 বার করে পড়ে নেবেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন ইস্তিগফার। কারণ ইস্তিগফারের এত ফজিলত যা আপনি বর্ণনা করে আমি আজকে শেষ করতে পারবো না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করবেন। আপনি যদি ইস্তিগফার পড়েন ভাই, বিশ্বাস করেন আপনার জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, রিজিকের সমস্যা, কঠিন বিপদে পড়ে গেছেন, উদ্ধার হতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আপনার সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখাবেন। শুধু তাই নয়, আপনাকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা পাবেন না এবং আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করছেন। তো অবশ্যই আপনারা সবসময় ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন এবং আজকের এই আমলটির জন্য আপনারা শুধু 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়বেন একবার হচ্ছে আয়াতুল কুরসিটা পড়ে নেবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ইস্তিগফার পড়লে আপনি এবং আপনারা হচ্ছে এই আয়াতুল কুরসিটা পড়ে নেবেন এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দ্রুত কবুল করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। কারণ আপনারা সকলেই জানেন যে দুরূদবিহীন দোয়া কিন্তু কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা দুরূদ পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো দুরূদ না পড়লে কিন্তু কাজ হবে না। তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যদি এই দুরূদটা না পারেন তাহলে আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আপনাদেরকে দুরূদ শরীফ পড়তে হবে, তা না হলে কিন্তু কাজে আসবে না, কাজে আসবে না। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না কোনোভাবে, তাহলে এই দোয়াটি এখন 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি যদি এই দোয়াটি পড়তে থাকেন, আপনার জীবনে যত কোটি টাকা ঋণ থাকুক, মানে আপনার যদি ঋণ দিতে অপারগ হয়ে যান, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনো কিছুই নেই, ঋণ পরিশোধ করতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, কঠিন বিপদে পড়ছেন, আপনারা এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে দূর করিয়ে দেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা এই দোয়াটি আজকে পড়ে নেবেন 9 বার। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই আমলটি বা এই দোয়াটি যে কোনো সময় পড়তে পারেন, যেমন আপনি 5 ওয়াক্ত নামাজের পর, তাহাজ্জুদের নামাজের পর, বা আপনি ভালো কোনো কাজ বা নতুন কোনো কাজ করতে যাচ্ছেন, শুরু করতে যাচ্ছেন, সেই সময় এই দোয়াটি পড়তে পারেন। ইনশাআল্লাহ ভালো কাজ আসে এবং ভালো ফলাফল পাওয়া যায়। তো প্রিয় বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটি লাইক এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। তো প্রিয় বন্ধুরা, সেই দোয়াটি হচ্ছে ইয়া রহমান ইয়ারযুকনি রিজকান হালালান তয়্যিবান বিগাইরি হিসাব। আমি আবার পড়ছি, ইয়া রহমান ইয়ারযুকনি রিজকান হালালান তয়্যিবান বিগাইরি হিসাব। এর অর্থ হচ্ছে, এই দোয়া যার ভাগ্য বদলে দেবে ইনশাআল্লাহ, যদি তুমি কান্না ভেজায় আল্লাহ তাআলাকে ডাকতে পারো। এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি সেই ব্যক্তি করেছিল এবং সে আজ ধনী সম্পদশালী হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এই দোয়াটি 9 বার পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে ইখলাসের সাথে যদি আপনারা চাইতে পারেন আর নিজে নিজে শিওর হতে পারেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ আমাকে ফলাফল দেবে, আমি ফলাফল পাবো, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা কান্নাকাটি করে একিনের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করবে এবং আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা ঘুচিয়ে দেবেন। এই দোয়াটি অবশ্যই দিনী সাথে শেয়ার করবেন যদি সত্যি আপনি বিশ্বাস করেন। আল্লাহ তাআলা দারিদ্র ঘুচিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং সকলে কমেন্টে লিখুন আমিন।